জয় শৌচী নন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ, জগতের পাপ তাপ দূরে গেল তিমির বিনাশ। অর্থাৎ গৌর হরির আগমনে, নদিয়ার চাঁদ গৌরাঙ্গ সুন্দরের আগমনে জগতের যত অন্ধকার সকল কিছু ঘুচে গেছে। চতুর্দিকে শুধু হরিধ্বনি, চতুর্দিকে জয়ধ্বনি, আনন্দে মুখরিত নদিয়া মাঝ। নবদ্বীপ ধাম, সেই নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দর, নবদ্বীপ বিহারী, প্রেমের পূর্ণতম অবতার, রাস বিলাসের শেষ পরিণতি। শচীগর্ভ সিন্ধু মাঝে আজ থেকে প্রায় 537 বৎসর পূর্বে নদিয়ার ভাগ্যাকাশে অবতীর্ণ হলেন শচীগর্ভ সিন্ধু মাঝে। ভগবান বহু রূপে এই ধরাধামে এসেছেন, আপনারা সবাই জানেন। বরাহ অবতার, কুর্ম অবতার, মীন অবতার, বামন অবতার, নরসিংহ অবতার, তিনি বহু অবতার এই ধরাধামে এসেছেন। কি মায়েরা, তাই তো? হ্যাঁ, একটু হু দেবেন। আমরা জানি তিনি বহু অবতার এই ধরাধামে এসেছেন, কিন্তু এবে তো অবতার নয়, এবে হলেন অবতরী। নবদ্বীপ বিহারী গৌর হরি, অর্ধেকটা রাধা অর্ধেকটা কৃষ্ণ, দুই অঙ্গ একত্রিত হয়ে হলেন নবদ্বীপে অবতীর্ণ। সেই গৌর হরি আজ তিনি কি করছেন? নবদ্বীপ বিহারী গৌরাঙ্গ সুন্দর আজ তিনি ওই শ্রীবাসের আঙ্গিনায় ভক্তগণ সঙ্গে লয়ে কীর্তন করছেন। ভক্তগণ সঙ্গে লয়ে প্রভু আমার নাম সংকীর্তন করছেন। কিবা অপরূপ শোভা, কিবা অপরূপ শোভা। নদিয়ার মাঝে শ্রীবাসের অঙ্গনে পারিষদবর্গ সঙ্গে লয়ে গৌর হরি যখন কীর্তন করছেন, এক নাগরী দেখে বলে উঠল, আহারে দেখো দেখো, যেন আমার সোনার গোড়া দাঁড়িয়ে আছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, নাগরী, গৌর কি কখনো সোনা হতে পারে? হ্যাঁ, তবে আজ গৌর হরির বদন দেখে মনে হচ্ছে হেমশয়ে অতি গোরা, সুমধুর হাস থোরা হেম। হেম মানে সোনা, তাই তো? হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, সোনার অনেক নাম। তাই এক নাগরী আরেক নাগরীকে বলছে, নাগরী চেয়ে দেখো আমার সোনার গোরা। গৌর হরি যে মুহূর্তে কীর্তন করছেন শ্রীবাসের আঙ্গিনায়, গৌর হরির ভাব মাধুর্য মণ্ডিত বদন দর্শন করে এক নাগরী আরেক নাগরীকে ডেকে বলছে, দেখো দেখো সোনার গোরা এসেছে গো, এই সোনার নদিয়ায়। আমার সোনার গোরা এসেছে গো, ওই সোনার নদিয়া। আমার সোনার গোরা এসেছে গো, এই সোনার নদিয়ায়। আমার সোনার গোরা
ভুলাই গড়া করি যা আমার সোনার গড়া এসেছে গো সোনার নদিয়া সোনার গড়া এসেছে গো সোনার নদিয়া দেখবি যদি আইব তোরা ওগো দেখবি যদি আইব তোরা দেখবি যদি আইব তোরা ওগো দেখবি যদি আইব তোরা এসেছে আমার সোনার গোরা অনাগরি দেখবি যদি আইব তোরা ওগো এসেছে আমার সোনার গোরা দেখবি যদি আইব তোরা এসেছে আমার সোনার গোরা হরি বল বলছে গোরা ওগো এসেছে আমার সোনার গোরা হরি বল বলছে ওগো এসেছে আমার সোনার গোরা হরি বল বলছে গোরা ওগো এসেছে আমার সোনার গোরা ওগো এসেছে আমার সোনার গোরা হরি বল এসেছে আমার সোনার গোরা দেখিবি যদি আইব তোরা সোনার নদিয়া আই সোনার গোরা এসেছে গো সোনার নদিয়া আই সোনার গোরা এসেছে গো সোনার নদিয়া কি বললো গৌরহরি এসেছেন সোনার নদিয়ায় কি বলল যে শুধু গৌরহরি এসেছে তা নয় তা নয় তা নয় তার রঙও ফিরেছে ঢংও ফিরেছে একজন মহাজন বললেন এই যে ওই দেখো গৌরহরি যে এই ব্রজ ছেড়ে নদে এসেছে তার স্বভাবের পরিবর্তন হয়েছে বলছে হ্যাঁ হয়েছে কি হয়েছে না বৃন্দাবনে ছিল কালো এবে হলেন গৌর বৃন্দাবনের স্বভাব ছিল চুরি করা আর এবে হলেন সাধু আর একজন মহাজন বললেন তা হ্যাঁ গো পরিপূর্ণ সাধু না অর্ধেকটা চোর আর অর্ধেকটা সাধু বলছে না 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 বৃন্দাবনে প্রসিদ্ধ নবনীত চৌরঙ্গ যেমন পাকা চোর ছিলেন এই নদিয়ায় যিনি এসেছেন তিনি বিন্দুমাত্র চোরের লক্ষণ নেই তিনি পরিপূর্ণ সাধুই হয়ে এসেছেন হরিবল হরিবল তিনি পরিপূর্ণ সাধু হয়ে এসেছেন সেই গৌরাঙ্গ সুন্দর ভক্তগণ সঙ্গে লয়ে প্রভু আমার শ্রীবাসাঙ্গিনায় কীর্তন করছেন বহিরঙ্গ নিয়ে প্রভু করে নাম সংকীর্তন অন্তরঙ্গ নিয়ে প্রভু আমার করেন হরি নাম সংকীর্তন বহিরঙ্গ নিয়ে করেন নাম সংকীর্তন অন্তরঙ্গ নিয়ে করেন প্রভু আমার প্রেম আস্বাদন তাই সেই প্রেম আস্বাদন করার জন্য গৌরহরি এসেছেন নদিয়ায় গৌরহরির এই নদিয়ায় আসার বহু কারণ আছে তার মধ্যে প্রধান দুইটি একটি মুখ্য আর একটি গৌণ মুখ্য কি মুখ্য হলো রাধারানীর প্রেমকে আস্বাদন করা আর গৌণ না আমাদের মতো কলির জ্ঞানান্ধ কামান্ধ পাপান্ধ জীবকে উদ্ধারের জন্য এই দুইটি কারণ বর্তমান এই দুইটি কারণ প্রধান শাস্ত্রে বললেন গৌরহরির এই নদিয়ায় আসার বহু 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 কারণ আছে কিন্তু প্রধান দুটি একটি মুখ্য একটি গৌণ মুখ্য হলো রাধারানীর প্রেম আস্বাদন আর গৌণ হলো আমাদের মতো ভক্তদের উদ্ধার কলির জ্ঞানান্ধ কামান্ধ জীবকে উদ্ধারের পথ দেখানো রাধারানীর কি প্রেম কেমন প্রেম আস্বাদনের জন্য গৌরহরি এলেন নদিয়ায় যে প্রেম আস্বাদন তিনি ব্রজে করতে পারলেন না নদিয়ায় আসতে হলো
ভগবান রাধারানীকে রেখে বললেন, হে রাধে, কই ছন তুম প্রেমা, কই ছন তুম মধুরিমা, কই ছন সুখে তুহু ভোর। রাধে, কেমন তোমার প্রেম, আর সেই প্রেম তুমি আমাকে অকাতরে বিলিয়ে কি সুখ পাও, আর তোমার সেই প্রেমের মাধুর্য বা কেমন, তা তো এই ব্রজে আমার আর জানা হলো না। তাই তোমার সেই প্রেমকে আস্বাদন করতে আমি যাব নদিয়ায়। আমি নদিয়ায় গিয়ে হা রাধে বলি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদব। সেই দিন আমি তোমার ওই প্রেম আস্বাদন করে এই জনমকে ধন্য করব। তাই গৌর হরি এলেন নদিয়ায়, তার দুইটি কারণ বললাম। সেই গৌর হরি আজ শ্রীবাসের আঙ্গিনা পরিত্যাগ করলেন, পরিত্যাগ করে শ্রীবাস আঙ্গিনার একেবারে বহির দ্বারে এসে আজান লম্বিত ভুজ বাহু দুটি বাড়িকে দাঁড়িয়ে আছে। আজান লম্বিত ভুজ বাহু দুটি বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সময়টা কি না, মধ্যাহ্নকাল। সূর্যের প্রচন্ড তেজ, সেই সূর্যের রশ্মি এসে একেবারে গৌরহরির বদনে পড়েছে। আলোয় আলোয় চারিদিকে আলোকৃত। গৌরহরির বদন থেকে ছটা রূপের ছটা বেরোচ্ছে, রূপের জ্যোতি বেরিয়ে যাচ্ছে। সেই গৌরহরির মাধুর্য মণ্ডিত বদন দর্শন করে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, নাগরী, এতক্ষণ প্রভু যখন কীর্তন করছিলেন শ্রীবাসাঙ্গিনায়, ততক্ষণ আমার কিছু মনে হয়নি, কিন্তু এই মুহূর্তে গৌর হরির বদন দর্শন করে মনে হয় ও যে গৌর নয়, গৌর নয়, যেন সোনার মূর্তি দাঁড়িয়ে আছে। পদকর্তা বললেন, সোনার মূর্তি? হ্যাঁ গো, গৌর কি কখনো বাবা সোনার মূর্তি হতে পারে? বলুন না। এই পার্থিব জগতে সোনা যদি কেউ একটু অলংকার করিয়ে আনেন, 10 দিন, 20 দিন, 1 বছর, 5 বছর পরে তো সেটা পুরনো হয়ে যায়। কি মায়েরা, যায় না? কি গো, যায় তো? একটু হু দেবেন। কিন্তু আমার গৌর সোনা, এই গৌর সোনাকে তুমি যত দেখবে দিনে দিনে তত পুরনো তো হয় না, বরং কি হয় না, আরো দেখার লালসা বেড়ে যায়। এই পার্থিব জগতের সোনা যদি কেউ অলংকার করে অঙ্গে ধারণ করে, তার কি হয়? অহংকার বাড়ে, দেহের সৌন্দর্য বাড়ে, তার বই আর তো কিছু হয় না। কিন্তু কেউ যদি একবার হা গৌর বলে, হে গৌর হরি তোমার হলাম বলে, নয়নের জলে ডাকার মতো ডেকে গুরু গোবিন্দ চরণ আশ্রয় করে তার চরণে মন প্রাণ জীবন যৌবন কুলশীলমান সকল কিছু সঁপে দিয়ে একবার যদি বলতে পারে, হে গৌর হরি আমি তোমার হলাম, তোমার হলাম, তাহলে তো কি হয় জানো, আর চিন্তা থাকে না। এইভাবে দিতে দিতে যদি একবার গোবিন্দ চরণে মন প্রাণ অর্পিত হয়ে যায়, তাহলে গৌর হরি তখন তাকে ডেকে বলে, ওহে ভক্ত, তোমার আর দুঃখ করতে হবে না, আজ থেকে তোমার সমস্ত দায় আমি গ্রহণ করলাম। তাই কেউ যদি গুরু গোবিন্দ চরণ আশ্রয় করে তার চরণে মন প্রাণ সঁপে দিয়ে বলতে পারে, ওগো দয়া, আমার বলতে কিছু নেই, আমি আমার এই মন তুলসী তোমার চরণে দিলাম, তুমি আমাকে এই ভব সংসার হতে পার করে দাও, এই
এই সংসারের জ্বালা যে আমি আর সইতে পারি না, আমাকে তুমি তোমার করে নাও। ওগো গৌর, কৃপা করে আমায় তোমার চরণে ঠাঁই দাও। যদি গৌর হরি তাকে একবার গ্রহণ করে তাহলে তার কি হয় জানো? তারে দেখিলে দেখা সাদ মে তারে দেখিলে কৃপা করো ওগো সাধে মে তারে দেখিলে দেখা সাদ মে টেনা ও তারে দেখিলে দেখারি সাথে মে দেখিলে দেখা সাদ মে আমার গৌর সোনা গৌর সোনা আমার গৌর সোনা বদন খানা যত দেখি তত লালসা
খাবারে আমার গৌর সোনা বদন খানা তুই দেখে লালো খাবারে গৌর সোনা বদন খানা দেখলে পরে রইতে না রে গৌর সোনার বদন খানা তুই দেখে লালো খাবারে গৌর সোনার বদন খানা গৌর সোনার বদন খানা গৌর সোনার বদন খানা দেখেও দেখার সাধ 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 মেটে না গৌর সোনার বদন খানা দেখেও দেখার সাধ মেটে না গৌর সোনার বদন খানা দেখেও দেখার সাধ তারে দেখে দেখা সাধে মে তাই বাবা যদি একবার তার চরণে মন প্রাণ সব সঁপে দিতে পারো, আমার গৌরহরি কিন্তু এই জগতে কিছু নিতে আসেনি, আর কিছু চাওয়ারও নেই। ভক্তের কাছে প্রভুর একটাই জিনিস প্রার্থনা, ওগো আমার চরণে তোমাদের কিছু দিতে হবে না। ভগবানের চাওয়া কি জানো? যদি তুমি তুলসী পত্র নাও দিতে পারো, তুমি তোমার মন তুলসী নিবেদন করে দাও। দুপোটা নয়নের জল আর এই মন তুলসী গৌর হরির চরণে দিয়ে যদি বলার মতো বলতে পারো, হে গৌর হরি আজ থেকে আমি তোমার, তাহলে আর তোমার কোনো চিন্তা নেই, তোমার সব দায় তিনি গ্রহণ করবেন। দেখবে সেই গৌর হরি আজ যখন শ্রীবাস আঙ্গিনার বহির্দ্বারে এসে দাঁড়িয়েছে বাবা, গৌর হরির ভাব মাধুর্যমণ্ডিত বদন দর্শন করে একপাশে দাঁড়িয়ে পদকর্তা কি বলছেন জানেন? বলছেন গৌর নয় সোনার মূরতি। তাহলে গৌর কিসের মূরতি বাবা? কিসের মূরতি? পদকর্তা বলছেন যে দেখো দেখো ওই প্রীতি মূরতি কি নাগরী রূপ সর্বধর ওরে নাগরী ওই না প্রীতি মূরতি কিয়ে অনাগরী রূপ রূপধর নাগরী প্রীতি মূরতি কিয়ে নাগরী রূপ সর্বধর
ওই পিড়িতে মুরতি ও নাগরী রূপ স্বরূপ ধর আহা ওই ছন প্রতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ বন্ধ নাগরী যদি ছনা পতি অঙ্গবদ্ধ ওই ছন প্রতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ বন্ধ ওই না যদি ছনা পতি অঙ্গ বন্ধ ওই ছন পতি অঙ্গ বন্ধ গৌর পীড়িতির মূরতি আমার গৌর পীড়িতির মূরতি পীড়িতির মূরতি ও পীড়িতির মূরতি যারে দেখলে জাগে কৃষ্ণ ভক্তি পীড়িতির মূরতি 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 মাধুর্য রসের মূরতি পীড়িতির ও মূরতি মাধুর্য রসের মূরতি পীড়িতির মূরতি মাধুর্য রসের মূরতি পীড়িতির মূরতি ও মাধুর্য রসের মূরতি পীড়িতির মূরতি শৃঙ্গার রসের মূরতি পীড়িতির মূরতি রসের মূরতি পীড়িতির মূরতি শৃঙ্গার রসের মূরতি পীড়িতির মূরতি শৃঙ্গার রসের যারে দেখলে জাগে কৃষ্ণ ভক্তি শৃঙ্গার রসের মূরতি কৃষ্ণ ভক্তি সিংহারসের মূরতি সিংহারসের মূরতি সিংহারসের মূরতি সিংহারসের মূরতি পীড়িতি মূরতি আজু কি নবদ্বীপ চন্দ্র আজু কি এ নবদ্বীপ চন্দ্র বলে উদয় হয়েছে ও নাগরী উদয় হয়েছে উদয় হয়েছে উদয় হয়েছে নবদ্বীপের ভাগ্যাকাশে উদয় হয়েছে নবদ্বীপের ভাগ্যাকাশে উদয় হয়েছে নবদ্বীপের ভাগ্যাকাশে উদয় হয়েছে ও যে নবদ্বীপের ভাগ্যাকাশে উদয় হয়েছে সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় ও যে হয়েছে সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে সচিগর্ভ ওই ভক্তগণের হৃদয়াকাশে সচিগর্ভ সিন্ধু মাঝে হরি বল, হরি বল, হরি বল। সচিগর্ভ সিন্ধু মাঝে অনুধরি, অনুধরি। সচিগর্ভ সিন্ধু মাঝে সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় উদয় হয়েছে আজু কি এ
গৌর হরি বল হরি বল। গৌর হরির মাধুর্য মণ্ডিত বদন দর্শন করে লীলা ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন আজু কি নবদ্বীপ চন্দ্র। আজু মানে আজ, এই মুহূর্তে। নবদ্বীপ চন্দ্র মানে আজ এই মধ্যাহ্ন সময় গৌর হরির ভাব মাধুর্য মণ্ডিত বদন দেখে মনে হচ্ছে গৌর নয় যেন পরিপূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। তাহলে গৌর হরি কিসের মূরতি মা? এতক্ষণ আমরা কি শুনলাম? প্রীতির মূরতি। গৌর নয় সোনার মূরতি, গৌর প্রীতির মূরতি, মাধুর্য রসের মূরতি, শৃঙ্গার রসের মূরতি। যাকে দেখলে জাগে কৃষ্ণ ভক্তি, সেই গৌর হরি নবদ্বীপের রাজপথে এসে দাঁড়িয়েছেন। ভালো করে শুনুন, রাজপথে দাঁড়িয়েছে। সময়টা মধ্যাহ্নকাল, মধ্য গগনে সূর্য। গৌর হরি যখন নবদ্বীপের রাজপথে এসে দাঁড়িয়েছেন, পদকর্তা কলম দিলেন আজু কি নবদ্বীপ চন্দ্র। দেখে মনে হয় যেন পরিপূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। সেই গৌর হরির গতি গমনটা কেমন? শ্রীবাসঙ্গম থেকে বাইরে এসে প্রভু কেমন ভাবে চলেছেন, চলুন একবার শুনেনি প্রভু কেমন ভাবে চলেছেন। মহাপ্রভুর ভাবটা আজ একটু আলাদা। আলাদা বলতে নয় ব্রজের ভাব, নয় কৃষ্ণ ভাব। আজ তিনি ধরেছেন রাধা রানীর ভাব। বৃন্দাবনে যেমন করে রাধা রানীর সূর্য পূজা করেছিলেন, আজ গৌর হরির মাঝে উদয় হয়েছে সেই ভাব। তাই কামিনী কাম কলিত তছু মানস, 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 অতি অছু গজ যিনি মন্দ চলে গোরা, গতি অছু গজ যিনি মন্দ চলে গো, অতি অছু গজ যিনি মন্দ চলে গোরা, গতি অছু গজ যিনি মন্দ চলে গো, চলে গজ কামিনী, চলে গজ কামিনী, গজ কামিনী, চলে গজ কামিনী, আমার গোরা তেজমণি চলে গজ কামিনী, ওকে আমার গদা শিরোমণি চলে গজ কামিনী, আমার গোরা তেজমণি মধ্যাহ্নকাল সময় জানি, ওকে আমার গদা শিরোমণি মধ্যাহ্নকাল চলে যায়, আমার গদা শিরোমণি চলে গদা কামিনী, কামিনী। তাই বাবা আজ মহাপ্রভুর গতিগমনটা কেমন? কামিনী কাম কলিত তছু মানস। কামিনী অর্থাৎ রমণী। আজ গৌর হরির অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। রাধারানীর ভাব ধারণ করে গৌর হরি ঘোমটা দিয়ে আজ চলেছেন গজগামিনীর মতন। গজ, গজ মানে হাতি। গৌর হরির গতিগমনটা আজ কেমন না গজগামিনী। হাতি কেমন চলে জানেন তো? হাতি রাস্তায় কেমন ভাবে চলে মায়েরা? হেলে দুলে একেবারে সোজা ধীর স্থির গতিতে সামনের দিকে এগিয়ে যায়। ডাইনে বামে পিছনে কোনো দিকে লক্ষ্য করে না। হাতি চলবে নিজের মতে, কারোর দিকে দেখবে না, একদম সোজা। তাই পদাবলিতে পদকর্তা বললেন, দেখুন এই পদাবলিতেই বলছে যে কৃষ্ণ ভজনের পথে থাকতে গেলে তোমাদের লক্ষ্যটাও যেন ওই হাতির মতো হয়। এক দৃষ্টিতে তোমাদের লক্ষ্য যেন একেবারে
একেবারে সম্মুখে থাকে, ডাইনে বামে পিছনে ফিরলেই তুমি ভজনে পিছিয়ে পড়বে। তোমার লক্ষ্যটা যদি সামনের দিকে থাকে, কৃষ্ণ ভক্তের লক্ষ্য হলো ঊর্ধ্বে সম্মুখ পানে। তোমার লক্ষ্য যদি এক লক্ষ্য হয়, তাহলে তুমি কৃষ্ণ ভজন করতে পারবে, অনায়াসে গোবিন্দ চরণ পাবে, অনায়াসে তোমার প্রাপ্তি বস্তু তুমি পাবে। কিন্তু যদি তোমার ওই লক্ষ্যটা পিছিয়ে যায়, তুমি যদি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়ো, তাহলে তো গোবিন্দ চরণ পাওয়া যাবে না। তাই মহাপ্রভু জীবকে শিক্ষা দিয়ে বললেন, ওহে কলির জীব, যদি কৃষ্ণ ভজনের পথে যেতে হয়, লক্ষ্যটা স্থির রাখো, লক্ষ্যটা সামনে রাখো। এক দৃষ্টি হলে, একভাবে চললে তুমি ভজনে চলে যাবে, ভজনের পথে চলে যাবে, ভজনীয় দেহ হবে তোমার, তখন তো ভজন করতে বাধা হবে না। তাই আজ গৌর হরি চলেছেন, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম নয়নহি জল পরিপুর। গৌর হরি অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে নয়নে অবিরাম জল ঝরছে। বাম ভুজহি বসনে মুখ ঝাপই, বসনে মুখ ঢাকুই, বাম ভুজহি বসনে মুখ ঝাপই, বাম ভুজহি বসনে মুখ ঢাকুই, বামন অনেক ঘন যায় গোরারা, বামন অনেক ঘন চাই গোড়ারা। আমার বাম ভুজই বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চায়। গৌর হরির বামা লক্ষণ ধরেছে গো, রাধারানীর ভাব জেগেছে তো, তাই বামা লক্ষণ ধরেছে। বামা লক্ষণ ধরে আজ সুরধ্বনির ধার দিয়ে চলেছে আর বলছে, আমি সূর্য পূজা করতে যাব। ও রামণি, তোরা কে যাবি, কে যাবি, ছুটে আয়। নাগরীরা এসে বলছে, গৌর হরি তুমি সূর্য পূজা করতে যাবে, তাই পূজা করলে আমাদের কি হবে? বলছে কি হবে জানো? ও নাগরী, সূর্য পূজা যদি মন দিয়ে করতে পারো, তোমাদের সিঁথির সিঁদুর অক্ষয় হবে, অক্ষয় হবে, স্বামীর মঙ্গল হবে, মঙ্গল হবে, মঙ্গলই মঙ্গল উদয় হবে। আর বলছে তাই হবে গৌর হরি, তাই যদি হয় তাহলে আমরা যাব তোমার সঙ্গে পূজা করতে। তাই নাগরীরা সবাই চলেছে গৌর হরির সাথে সূর্য পূজা করতে সুরধ্বনি গঙ্গার তীরে। এমন দুপুরবেলা এহেন ভাব দর্শন করে পদকর্তা রাধামোহন দাস তিনি একপাশে দাঁড়িয়ে করজোড়ে জানাই, হে গৌর হরি, তাহলে কি আমি তোমার কাছে থেকে বাদ পড়ে গেলাম? আমি যে বড় অধম, আমাকেও তোমার সঙ্গে নাও, আমার মনের অভিলাষ। হে রাধামোহন দাস চিতে অভিলাষ, পদকর্তা রাধামোহন দাস গৌর হরির চরণে মনের বাসনা জানাচ্ছেন।
সবাই মায়েরা একটু ধ্বনি, আমরা সূর্য পূজা তো করতে যাব, গৌর হরি চলেছেন সূর্য পূজা। সই চরণ জন চরণ যেন পাই গো, রাধা মোহনে কহে চরণ যেন পাই গো, মোহন কহে চরণ যেন পাই গো, মোহনে কহে চরণ যেন পাই গো, মোহন কহে চরণ যেন পাই গো, মোহন কহে চরণ যেন ধো 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 ধি 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 ধা 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 ধাক ধা ধাক ধা ধাক ধা ধাক ধা ধা কদিগনা 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 ধা চা কদিগনা 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 ধা চা কান্ত লাগে ধা কান্ত লাগে ধা কান্ত লাগে ও মোহন কহে চরণ যেন পাই গো, মোহন কহে চরণ যেন পাই গো, কহে কিনা ওটা দেখি খিরি ধোকা করে ধ্যান দেখি দেখি যাও তো দেখি 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 তা তো দেখি দেখি না যাও দেখি না যাও দেখি না ও মোহন কহে চরণ যেন পাই গো, মোহন কহে কত ঘনে রে কত ঘনে রে কত কত ঘনে রে কত ঘনে রে কত ঘনে রে কত কত কি না যাও কত কি না যাও কত ঘনে রে কত ঘনে রে কত কত ঘনে রে কত ঘনে রে কত কত কি না যাও কত কি না যাও ও মোহন কহে চরণ যেন পাই গো, 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 তাই গৌর হরি বল হরি বল। তাহলে এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে ছিলাম, আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের আশীর্বাদে এক মুহূর্তের মধ্যে আমরা শ্রীধাম নবদ্বীপ পরিত্যাগ করে এসেছি শ্রীধাম বৃন্দাবনে। আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে সত্যি আমরা বৃন্দাবনে এসেছি। যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই স্থান তো বৃন্দাবন হবেই। যেখানে আমার স্বয়ং প্রভু বিরাজমান, বামে রাধালয়ে, সেই স্থান কি বৃন্দাবন না হয়ে পারে গো? এত সুন্দর একটা হরিবাসর, এত সুন্দর আপনারা বসে আছেন মধ্যাহ্নকাল সূর্য পূজার জন্য। তাই আমরা এই যে বৃন্দাবনে এসেছি, একবার এই মনকে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। দেখুন, বৃন্দাবনে এসেছি বটে, কিন্তু আমাদের এই যে মন আছে না, প্রচুর চঞ্চল, কিছুতেই এক স্থানে থাকে না। সদা কাম, ক্রোধ, লোভ, মদ ও মোহ মাৎসর্য এদের পিছনে পেয়ে যায়, সহজে কৃষ্ণ নামের পথে আসতে চায় না। তাই যতক্ষণ না মনটাকে ধরে এনে এক জায়গায় স্থির করে না বসাতে পারছি, ভজন আস্বাদন করেও কোনো সুখ শান্তি পাওয়া যাবে না। ভজন করেও সুখ পাবেন না, কৃষ্ণ নাম করেও সুখ পাবেন না, কৃষ্ণ নাম শুনেও সুখ পাবেন না। তাই মনটাকে বলুন, ওরে মন, প্রতিদিন তো এমন জায়গা পাই না, হরিবাসরে আসা
বহু ভাগ্যের ফলে হয় বাবা। আপনারা যে স্থানটা অর্জন করে আছেন জানেন, আমার ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার অনেক 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 উপায় আছে। তার মধ্যে 9টি প্রধান, যাকে বলা হয় নববিধা ভক্তি। সেই নববিধা ভক্তির মধ্যে আপনারা যে স্থানটি অর্জন করে আছেন সেটা কিন্তু 1 নম্বরে শ্রবণ। তারপরে আমরা কীর্তন। তাহলে আপনারা যখন সেই স্থানের প্রধান স্থান অর্জন করে আছেন, জানেন কত জনমের সুকৃতির ফলে তবে হরি বাসরে বসে কৃষ্ণ নাম শ্রবণ করা যায়। কত জনমের সুকৃতির ফলে তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শনের সৌভাগ্য লাভ করা যায়। আপনাদের মতো এমন সুন্দর পরিপাটি হয়ে সাধুগুরু বৈষ্ণব বসে আছে। এই মনটাকে নিয়ে আমরা সবাই যাব বৃন্দাবন। এই অন্তর বৃন্দাবনে আমরা সবাই প্রবেশ করব, এই মধুর বৃন্দাবনে আমরা সবাই প্রবেশ করব। কেউ ঘরের চিন্তা করব না। হ্যাঁ, চলুন বলুন বৃন্দাবন ধাম কি? সবাই দুবাহু তুলে বৃন্দাবন ধাম কি? একজনও বাদ গেলে হবে না কিন্তু। কি গো, লজ্জা করছে যারা হাত তুলছেন না? যদি 100 জন থাকেন, আমি কথাই বলছি, 100 জনের 95 জন হাত তুলছেন আর 5 জন হাত তুলছেন না কেন? হাতে ব্যথা আছে গো। 95 জন হাত তুলছে 100 জন, আর 5 জন হাত তুলছে না। সবাই হাত তুলুন। হাত তোলা কি? তার কাছে আমাদের দেহ মন প্রাণকে সমর্পণ করে দেওয়া, আত্মসমর্পণ করা, যে হে গোবিন্দ আমরা তোমার। বলো বৃন্দাবন ধাম কি? শ্যাম সুন্দর কি? জয়। মদন মোহন কি? জয়। রাধা রানী কি? জয়। ভক্ত মন্ডলী কি? জয়। আপন আপন গুরু গোসাই কি? জয়। নৃসিংহদেব কি? জয়। জয় রাধা মাধব। চলুন আমরা বৃন্দাবনে যাব। আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ ধুলি মস্তকে নিয়ে আমরা সবাই বৃন্দাবনে যাব। হ্যাঁ, রাধে রাধে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে। সবাই কিন্তু তালে তালে করতালি করবেন। আর মায়েরা উলুধ্বনি করতে পারেন তো? ওই দেখি, বাহ, যমুনার ধারে কি আছে? তালে তালে একটু করতালি সবাই। তমালে রব চলি রে আমার মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে কমালে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে আমাদের চলি রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালে কেশিঘাট বংশীব
চলো যাই বৃন্দাবন যেখানে যেখানে আজ সবের নিতুই নিতুই মুরলি শোনা যায় ওরে বুঝবো ললিতা বিশাখায়াদি যত সখীগণ ললিতা বিশাখায়াদি যত সখী ললিতা বিশাখায়াদি যত সখীগণ